আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে এই ই-কমার্স ওয়েবসাইটের পরের পার্টটা নিয়ে এসেছি। তো এখানে আমি আজকে দেখাবো আপনারা একটা কার্ট আমরা এই প্রোডাক্টগুলো দেখুন, একটা কার্টে অ্যাড করলে এখানে একটা কার্ট আইকন থাকবে, এখানে শো হবে। তো সেই আইকনটা আমরা এখানে কিভাবে আনবো সেটা দেখাবো, এরকম একটা আইকন। তার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এর জন্য একটা প্লাগইন ইনস্টল করব। তো তার জন্য আমরা প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। এখান থেকে আমরা কার্ট লিখে সার্চ করব। এখানে দেখুন অনেকগুলো প্লাগইন চলে এসেছে। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব। এই দেখুন, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব, স্লাইডিং কার্ট ফর ই-কমার্স। তো আমরা এই প্লাগইনটা এখান থেকে ইনস্টল করব, এরপর এটাকে অ্যাক্টিভ করে নেব। এই দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখুন এখানে চলে এসেছে প্লাগইনটা। তো এখানে আমরা ক্লিক করে দেব। এই দেখুন চলে এসেছে। এখানে দেখুন কার্ট, এখানে আমরা আমাদের এই কার্টটাকে এডিট করতে পারবো। তো এখানে দেখুন এটার সেটিংসগুলো রয়েছে। দেখুন বেসিক সেটিংস, এখানে দেখুন চেক আউট, এটা এরকম দেখা যাবে। ক্লিক করার পরে এরকম দেখা যাবে চেক আউট পেজটা, একটা পপআপ আসবে। তো এটা আমরা এখন এডিট করব। এই প্লাগইনটা দিয়ে আমরা এরকম একটা কার্ট ক্রিয়েট করব। তো এখানে দেখুন এনেবল কার্ট, আমরা এখানে ক্লিক করে দেব, এটা এনেবল করে দেব। এই দেখুন এটা এনেবল হয়ে গেছে। তো এখন আমরা এখানে দেখুন নিচে অনেকগুলো অপশনস রয়েছে। এটা এন্টার ওয়েবসাইট, আপনার এই আইকনটা কোন জায়গায় শো করাতে চাইবেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এন্টার ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপরে আপনার আইকন পজিশন চেঞ্জ করতে পারেন, লেফট অথবা রাইটে বটম। এই দেখুন এখানে এটা আমি রাইট রেখে দেব। এরপর হচ্ছে কার্ট হেডিং, এটা দেখুন রিভিউ ইয়োর কার্ট, এটা হচ্ছে হেডিং আমাদের কার্টের, আপনারা এটা চেঞ্জ করতে পারেন। এরপর হাইড কার্ট আইকন, এখান থেকে আপনারা হাইড করতে পারবেন। এরপর এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে, যেগুলো এখান থেকে আপনারা চেঞ্জেস করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে অনেকগুলো রয়েছে, তো এখানে আমি বেশি চেঞ্জ করব না। তারপর নিচে দেখুন আরো অপশনস রয়েছে, এখানে দেখুন চেক আউট সেকশন, এগুলো আপনারা চেঞ্জেস করতে পারবেন। এই দেখুন বাটন টেক্সট চেক আউট। এরপর হচ্ছে কার্ট এমপ্টি কার্ট, কার্ট ইজ এমপ্টি, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জেস করতে পারবেন। তো এখানে আমি কিছু করব না। এখানে চেঞ্জেস করার পর আপনারা এখানে দেখুন উপরে সেভ অপশন, এখানে এটা ক্লিক করে দেবেন। এর ফলে এটা আপনাদের সেভ হয়ে যাবে, না হলে আপনারা যে চেঞ্জেসগুলো করবেন সেগুলো সেভ হবে না। তো এখানে দেখুন আমি সেভ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমাদের সাইটে রিলোড দিয়ে দিলে এই দেখুন চলে এসেছে। এই দেখুন এভাবে আপনারা এখানে দেখুন আমাদের কার্ট আইকনটা চলে এসেছে। এখানে ক্লিক করলে এখানে দেখুন চেক আউট পপআপ চলে এসেছে। এখানে আপনারা কতগুলো প্রোডাক্ট অ্যাড করেছেন কার্টে সেটা শো হবে। তো এভাবে আপনারা এই আইকনটা এখানে দিয়ে দিতে পারবেন খুব সহজেই। আপনারা চাইলে এখানে আইকনটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দেব। এটা হচ্ছে বেসিক সেটিংস। এরপরে দেখুন
এক্সপ্রেস চেক আউট, এটা নিউ, এখানে দেখুন নিউ লেখা এসেছে। এখানে ক্লিক করলে এখানে দেখুন, এখানে আমি কিছু করব না, এখানে আমাদের কোনো কাজ নেই। তো আপনারা নেক্সটে চলে যাবেন, আপসেলস। এখানে দেখুন এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো ইউজ করার জন্য আমাদের প্রিমিয়াম ভার্সনটা লাগবে, তো তার জন্য আমরা এগুলো স্কিপ করব। এখানে দেখুন স্টাইলিং, এখানে দেখুন কাট স্টাইল, আমরা এগুলো স্টাইল করব, তো এটাই আমাদের মেন। এখানে আমরা আমাদের এই চেক আউট, পপ আপ এবং আমাদের কার্ট আইকন এগুলো স্টাইল করতে পারবো। এটা দেখুন, তো এখানে দেখুন কার্ট স্টাইল, এখান থেকে আপনারা কার্ট প্রিভিউ, ডেস্কটপ উইথ, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন। এরপরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জেস করে দিতে পারবেন। আপনারা যে এরকম ব্যাকগ্রাউন্ড কালার রাখতে চাইবেন সেরকম ভাবে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে বাটন কালার, এটা হচ্ছে আমাদের চেক আউট, এই বাটনটার কালার এই দেখুন চেঞ্জ হয়ে গেল, এখানে আপনারা দেখতে পারবেন কতটা চেঞ্জ হচ্ছে। এরপর এখানে বাটন টেক্সট কালার, প্রাইমারি টেক্সট কালার, সেকেন্ডারি টেক্সট কালার, এগুলো আপনারা চেঞ্জ করলে আপনারা এখানে দেখতে পারবেন কোনটা কোথায় চেঞ্জ হচ্ছে। তো সেই অনুযায়ী আপনারা এখানে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো কালার্স রয়েছে, তো এখানে আমি চেঞ্জ করব না কিছু, এটা সেম রেখে দেব। এরপরে দেখুন অ্যানিমেশন স্পিড, এখানে আপনারা বর্ডার রেডিয়াস, ফন্ট ফ্যামিলি এগুলো দিয়ে দিতে পারবেন। এখানে ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে এখানে আপনাদের ফন্ট নেমটা দিয়ে দিতে পারবেন। এরকম ভাবে। এরপর হচ্ছে আইকন স্টাইল, এখানে আপনার আইকনটা কিরকম ভাবে রাখবেন সেই স্টাইলটা এখানে করতে পারবেন আপনারা। এখানে আইকন কালার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, এটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর আইকন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন। এরপর এখানে আরো অনেকগুলো অপশনস রয়েছে, দেখুন কাউন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এটা আপনারা আপনাদের কার্টে কতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন এখানে দেখুন কাউন্ট হয়েছে, তো এটা হচ্ছে কাউন্ট ব্যাকগ্রাউন্ড কালার রেট, এটা আপনারা চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন এখান থেকে। এরপর এখানে দেখুন আইকন, এখান থেকে আপনারা যে আইকনটা রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন, এর ফলে আপনাদের আইকন যে আইকনটা সিলেক্ট করবেন সেটা শো হবে। তো এরপর এখানে দেখুন আইকন সাইজ, এখানে আপনারা আইকন সাইজটা চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন। দেখুন এই দেখুন আমাদের এখানে আইকন, এটা এখানে আপনারা যা যা চেঞ্জ করবেন আপনার এই আইকনটা এখানে শো হবে। তো এখানে দেখুন বর্ডার রেডিয়াস রয়েছে, এটা আমি 0 করে দিচ্ছি, তো এর ফলে আমাদের ব্যাকগ্রাউন্ড বর্ডারটা দেখুন 0 হয়ে গেছে, এখানে বর্ডারটা চলে গেছে বর্ডার রেডিয়াসটা। এখানে আপনারা আইকনটা যেভাবে চেঞ্জ করবেন এখানে আপনারা সেটা প্রিভিউ করতে পারবেন, এখানে কিরকম দেখা যাবে সেটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা আমাদের সাইটে রিলোড দিয়ে দিয়েছি, এখানে দেখুন আমাদের আইকনটা চলে এসেছে, এখানে দেখুন ওখানে আপনারা যেরকম চেঞ্জেস করবেন এখানে শো হবে। এই দেখুন আমাদের চেকআউট পেজ, এখানে আমি বাটন কালারটা চেঞ্জ করেছিলাম, দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দেখুন এটা সুন্দরভাবে কাজ করছে। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে এরকম একটা আইকন অ্যাড করে দিয়ে দিতে পারবেন, যেটা অনেক সময় অনেক
এটা প্রত্যেক ই-কমার্স ওয়েবসাইটে থাকেন, তো এটা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য প্রয়োজন। তো তার জন্য আমরা এটা ই-কমার্সের জন্য ব্যবহার করার জন্য এই প্লাগইনটা দিয়ে এরকম একটা আইকন ক্রিয়েট করা খুবই সহজ। তো এখান থেকে আপনারা একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করে দেবেন, দেখবেন এখানে শো হবে। যেমন আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করলে এটা শো হবে। এই দেখুন চলে এসেছে। তো আপনারা সহজে এভাবে অ্যাড করতে পারবেন। এভাবে আপনারা আরো অনেক সেটিংস করতে পারবেন যেগুলো রয়েছে। এরপরে দেখুন কার্ট মেনু। এখানে দেখুন একটা অপশনস রয়েছে এনেবল কার্ট মেনু। তো এটা আপনারা এখানে এনেবল করে দেবেন। আপনারা যদি এই আইকনটা মেনুতে রাখতে চান তাহলে এটা আপনারা সেটিংসটা করতে পারবেন। এই দেখুন চলে এসেছে। তো এখান থেকে আপনারা আইকনটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এবং এখানে দেখুন অল্প কিছু অপশনস রয়েছে সেটিংস করার। তো এখান থেকে আপনারা সেগুলো করে নিতে পারবেন। এরপর এখানে দেখুন নিচে দেখুন অ্যাড টু মেনু। আপনারা এখানে আপনারা যে মেনুতে অ্যাড করতে চাইবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন এইভাবে। তো এর ফলে এটা আপনাদের মেনুতে শো হবে। এরপর এখানে উপরে আরো অনেক অপশনস রয়েছে। এখানে দেখুন এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দেব। এটা সেভ হয়ে গেলে আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিয়ে দেব, দেখবেন চলে আসবে। তো এখন আমরা স্ক্রল করে উপরে যাব। এই দেখুন আমাদের মেনুতে অ্যাড হয়ে গেছে আমাদের কার্ট আইকনটা। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের মেনুতেও অ্যাড করতে পারবেন আইকন। আপনারা এখানে আরো কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখুন শো প্রোডাক্ট কাউন্ট, এটা ডিসেবল করে দিলে আপনাদের প্রোডাক্ট কাউন্ট হবে না, কতগুলো প্রোডাক্ট অ্যাড করেছেন সেটা শো হবে না। দেখুন তো এটা এনেবল করে দিলে দেখুন আবার শো হচ্ছে। তো আমি আমাদের শো কার্ট টোটাল এটাকে ডিসেবল করে দেব। এই দেখুন চলে গেছে। তো এভাবে আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে বেশি কিছু না, অল্প কিছু সেটিংস রয়েছে। তো এটা আমি মেনু থেকে সরিয়ে দিলাম, এটা আমি এখানে কিছু করব না। এরপর আমি এখানে সেভ দিয়ে দেব। এখন আমি আমাদের সাইটে একবার রিলোড দিয়ে দেব। তো দেখুন এখানে নেই, চলে গেছে। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনারা এরকম একটা কার্ট আইকন অ্যাড করতে পারবেন এবং আপনাদের ডিজাইন অনুযায়ী কাস্টমাইজও করে নিতে পারবেন। তো আজকে আমার এই ভিডিওটার টপিক এই কার্ট আইকনটা নিয়েছিল। একটা ই-কমার্স ওয়েবসাইটে এই আইকনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন আরেকটা পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।